আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের মরিচ গাছগুলো দেখেন, মাশাআল্লাহ। এই যে সামনের গাছে এটাই মরিচ আসে না এখনো, কিন্তু এই যে দেখেন এগুলোতে, এটার মধ্যে মরিচ আইসা পড়ছে এবং অনেকগুলো মরিচ আসছে। এটার মধ্যে মরিচ আসছে, ওই যে পাশে যেগুলো দেখতেছেন ওইগুলোর মধ্যেও মরিচ আসছে। তো এটা মূলত আমাদের টিউবওয়েল পাড়ের সামনে যে পানি জমা থাকে তার সাইড দিয়ে এগুলো লাগানো হয়েছে। তো বাড়ির সামনেও লাগানো হয়েছে অনেকগুলো। চলেন ওইগুলো আপনাদেরকে দেখাই। তো ঘরের সামনে মরিচ গাছগুলো দেখেন, এই যে সামনে, এই যে একটা, ওই যে একটা, ওই একটা, এই পাশে 3টা মরিচ গাছ। এটার মধ্যে আসে নাই, এটার মধ্যে কয়েকটা মরিচ আসছে, আবার ওইটার মধ্যে এখন আসে নাই। তো এগুলো আসতে টাইম লাগবে। মাঝখানে ডাইসা পড়ছে, এগুলোর মধ্যে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আইসা পড়বে। তো আমাদের মরিচ গাছ আরও আছে, আপনাদেরকে চলেন দেখাই। এই যে বাড়ির সাইডে, এই যে এখানে আমরা আমাদের যে গরুটার লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে এখানে রাখি ওইটারে। তো এই পাশে আরও মরিচ গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একটা মরিচ গাছ, এই যে একটা, এগুলো ছোট ছোট। এই পাশে ওই যে আরও আছে, ওই যে সিরিয়ালে আরও অনেক মরিচ গাছ আছে। তো এইগুলো মূলত এখনো ছোট ছোটই আছে, এগুলো মরিচ হইতে আরও টাইম লাগবে অনেক। এই হইতেছে আমাদের খেরের পালা, খের আনা শুরু করছি। একটা ভিডিওতে আপনাদেরকে খের দেখাইছিলাম। তো খেরগুলো শুকিয়ে গেছে, ওইগুলো আনতেছি। তো কালকে আরও অনেক খের আনতে হবে, পালা অর্ধেক দেওয়া হয়ে গেছে। তো খেতে যেগুলো আছে ওইগুলো আইনা একবারে পালা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। তো মশারি এখন আছে, মশারি এটা টানানোই থাকে। যখন গরু গোয়াল থেকে বের করি তখন এখানে আয়না রাখি। তো মরিচ গাছগুলা মাশাআল্লাহ অনেক ভালো মরিচ আসছে, দোয়া করেন যাতে মরিচ গাছগুলো থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।